কে ভাইয়া, শাহরুখ খান ব্যাক করে ফেললো আর আমাদের শাকিব খান ব্যাক করবে না? আর এই সুপারস্টার শাকিব খান এবার মেগা স্টার হয়ে ফিরেছে। ভাই এটা আমার কথা না, লিডার আমি বাংলাদেশ মুভির শুরুতেই এটাই লেখা ছিল। যাই হোক, অবশেষে এই মুভি তো আমরা দেখে ফেললাম। এখন এই মুভি দেখা শেষ করে কি এক্সপিরিয়েন্স করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই মুভির কাহিনী হচ্ছে শাকিব খান এলাকার দিল দরিয়া টাইপ এমন এক ছেলে যে কিনা সব সময় ভালো কাজের জ্ঞান দিয়ে বেড়ায়, এবং সে এত প্রো লেভেলের জ্ঞান দেওয়ার ব্যক্তি যে ধরেন রাস্তায় কেউ কলার ছোকলা ফেললো, তাকে ধরে 3-4 মিনিটের লেকচার দিয়ে দেয়। কি এক জ্বালা বলেন তো। অবশ্য তার এই জ্ঞান দান কর্মসূচি বৃথা যায় না, কারণ তার এই জ্ঞান শুনে বুবলি ছুটে আসে তার জীবনে। তবে এখানেও একটা কাহিনী আছে, সেটা আপনাকে মুভি দেখে জানতে হবে। যাই হোক, সাকিবের এই জ্ঞান দান আর ভালো কাজের পোকা তাকে একটু একটু করে ভাইরাল করে দিয়ে এক পর্যায়ে পুরো ন্যাশনাল লেভেলে ভাইরাল করে ফেলে। আর তখনই শুরু হয় ভিলেনের সাথে পাঙ্গা। এলাকার ছেলে সাকিব, সে কি পারবে দেশের সিস্টেম এবং রাঘব বোয়ালদের সঙ্গে লড়তে? এটা নিয়ে হচ্ছে কাহিনী। এখন এই মুভির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে যদি বলি, এই মুভির ফার্স্ট হাফে স্ক্রিন প্লে অনেক স্লো ছিল। এর পিছনে রিজন শাকিব খানের জ্ঞান দানের পর্ব অনেক রিপিটেটিভ ছিল। দেখেন ভাই, আমরা বাঙালিদের এমনিতেই ভালো কথা শুনতে বেশি ভালো লাগে না, আবার তার উপর শাকিব খান এত পরিমাণে ভালো কাজের ভাষণ দিতে থাকে যে এক পর্যায়ে না একঘেয়েমি ভাব চলে আসে। যদিও এই একঘেয়েমি ভাব কাটানোর জন্য বুবলির আগমন ঘটে এবং সেই সঙ্গে কিছু কমেডি সিকোয়েন্সও অ্যাড করা হয়। তবে সেই সব কমেডি সিকোয়েন্সের বেশিরভাগই অতটা ইফেক্টিভ হয় না, মানে সত্যিকার অর্থে হাসি আসে না। কিন্তু সবচাইতে বেশি শকড হয়েছিলাম বুবলির গেট আপগুলো দেখে। এখন ভাই, বুবলির মতো ট্যালেন্টেড এবং সুন্দরী একজন নায়িকাকে কেন এরকম একটা গেট আপে যে আনলো বুঝতে পারলাম না। সিনেমায় সে একজন ধনী ডক্টরের মেয়ে থাকে এবং এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করে। সো কোন বড় লোকের মেয়ে এইভাবে সাজ দিয়ে ভার্সিটিতে আসে, আপনিই বলেন তো। যাই হোক, ফার্স্ট হাফ জুড়ে যা চলছিল তা দেখে সত্যিকার অর্থেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আরে ভাই, কাহিনী যাচ্ছে তো কোন দিকে যাচ্ছে। কিন্তু ইন্টারভালের সময় এমন একটা ঘটনা ঘটে যার পরপরই সেকেন্ড হাফে কাহিনী একদম পিক করে ফেলে। আর এই সেকেন্ড হাফে একের পর এক এমন কিছু এলিমেন্টস আসতে থাকে যেগুলি স্ক্রিন থেকে আপনার চোখ সরাতে দেয় না। কারণ এই সময় আপনি পাবেন হিরো ভিলেনদের কন্টিনিউয়াস টক্কর, শাকিব খানের ফাইট আর তার মাসালাদার ডায়লগ, যেগুলো শুনে হল জুড়ে তার ভক্তরা দিচ্ছিল তালি। এই মুভি নিয়ে আরেকটা যেই বিষয়টা উল্লেখ করব সেটা হলো, এই সিনেমায় না সালমান খানের জয় হো মুভির একটা ভাইব রয়েছে। তার মানে আপনারা এটা মনে করেন না যে জয় হোর কপি, আর কপি কপি বলে মজা নেওয়া শুরু করে দিয়েন না। আমি বোঝাতে চাচ্ছি জাস্ট ওরকম একটা ফ্লেভার আছে আর কি, যেটা এই মুভির মধ্যে একটা চার্ম অ্যাড করে। এবং এখানে না হিরো ভিলেনের মধ্যে যে টক্করটা ছিল সেটা অনেক ইন্টারেস্টিং ছিল এবং কয়েকটা লেয়ারে লেয়ারে এই টক্কর চলছিল। আর এরকম হিরো ভিলেনের টক্কর ইউজুয়ালি বাংলা সিনেমায় কিন্তু দেখা যায় না। সো ভালো খারাপ মিলিয়ে এই তো ছিল আমাদের লিডার আমি বাংলাদেশ নিয়ে রিভিউ। এবং সবশেষে একটা কথাই বলবো, শাকিব খান লিডার টাইপ রোলে তো এর আগেও অভিনয় করেছে, কিন্তু সেগুলো রিয়েলিস্টিক ছিল না, মানে পুরোপুরি ফিল্মি ছিল। কিন্তু শাকিব খান এই মুভিতে যে সমস্ত মেসেজ দেয় সেগুলো যদি ম্যাস অডিয়েন্সরা ফলো করে তাহলে দেশের জন্যও ভালো হবে, প্লাস সেই মানুষটার জীবনেও সুন্দর হবে। এবং শাকিব খানকে এরকম একটা গল্প চুজ করার জন্য সত্যিকার অর্থে একটা ধন্যবাদ দেওয়া উচিত।